আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে, এই জন্য অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন। তো অভিজ্ঞতা আছে এটা মুখে বললেও হয় না, এর জন্যে যথাযথ অভিজ্ঞতা সনদ প্রদর্শন করতে হয়। তো আপনারা কিভাবে একটি নির্ভুল এবং সুন্দর অভিজ্ঞতা সনদপত্র তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত বলবো। তো প্রথমেই আপনারা যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির লোগো দিতে হবে আপনাদের অভিজ্ঞতা সনদপত্রে। কোম্পানির লোগো দিবেন, তারপরে কোম্পানির নাম বা যে প্রতিষ্ঠান জব করেছেন সে প্রতিষ্ঠানের নাম উপরে বড় করে মোটা অক্ষরে লিখবেন, লেখার ফন্ট একটু বড় করে লিখবেন। এরপরে এর নিচে ঠিক যেভাবে দেখছেন সে কোম্পানি বা প্রতিষ্ঠানের ঠিকানা সম্পূর্ণ লিখে নেবেন স্পষ্টভাবে, যেন সব কিছু বোঝা যায় যে আপনি কোন কোম্পানিতে জব করেছেন এবং সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের অবস্থান কোথায়। এরপর আপনারা দেখছেন যে অভিজ্ঞতা সনদে কী লিখতে হবে সেটা এই যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখানে খুব বেশি কিছু লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানে জব করেছেন, কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত জব করেছেন এবং সর্বমোট কত মাস বা কত বছর জব করেছেন, শুধুমাত্র এই বিষয়টা স্পষ্টভাবে লিখতে হবে। এরপর আপনি যেই প্রতিষ্ঠান বা কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজার অথবা অন্যান্য যেসব উচ্চ পদস্থ কর্মকর্তা থাকে তাদের কাছ থেকে সই নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে মোহাম্মদ জুয়েল রানা টিএসএম। টিএসএম মানে টেরিটরি সেলস ম্যানেজার। যেহেতু এটি মার্কেটিং রিলেটেড একটি অভিজ্ঞতা সনদপত্র, তাই সেইভাবেই তৈরি করা হয়েছে। আপনারা অন্যান্য প্রতিষ্ঠানেও ঠিক একই রূপভাবে অভিজ্ঞতা সনদপত্র তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যদি অভিজ্ঞতা সনদপত্র নেওয়ার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে জব করেছেন সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন, তাও ভালো। আর যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে নিজেরাই অভিজ্ঞতা সনদপত্র তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনাদের যে প্রতিষ্ঠান বা যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থেকে সিগনেচার করে নেবেন, তাহলেই হবে। তো আপনারা যে অভিজ্ঞতা সনদপত্রটি দেখছেন এটি বাংলাদেশের বিখ্যাত বা স্বনামধন্য একটি কোম্পানিতে প্রদান করা হয়েছিল, তারপরে তারা এটিকে গ্রহণ করেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো কোম্পানি যখন একটি অভিজ্ঞতা সনদপত্র অ্যাকসেপ্ট করে, তারপরে এই অভিজ্ঞতা সনদপত্রে আর কোনো ভুল থাকে না, বা যদিও বা সামান্যতম ভুল থাকে, আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের কোনো শেষ নেই। যদিও বা সামান্যতম সমস্যা থাকে, আমি মনে করি না যে এতে করে কোনো সমস্যা হবে। তো যাই হোক, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে অভিজ্ঞতা সনদপত্র তৈরি করতে হয়।